মাফিয়া চক্রের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত হয়ে পড়েছে দেশের আর্থিক খাত। 2 যুগেরও বেশি সময় ধরে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার সর্বত্র দেদার চলেছে লুটপাট। দফায় দফায় লুটে নেওয়া হয়েছে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ। প্রতিটি ক্ষেত্রে লুটপাটকারীদের চেহারা উন্মোচিত হলেও বলতে গেলে কোনো ব্যবস্থাই নেয়নি সরকার, কারণ তাদের প্রত্যেকেই ছিলেন ক্ষমতা কাঠামোর শক্তিশালী অংশীদার। অর্থনীতিবিদদের মতে জাতীয় অর্থনীতির হৃৎপিণ্ড বা হার্ট হলো আর্থিক খাত। তাই ব্যাংক খাত ভালো থাকলে অর্থনীতিও ভালো থাকে। কিন্তু 1.5 দশকের সীমাহীন লুটপাট দেশের আর্থিক খাত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম কালবেলাকে বলেন, বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের দৃষ্টিভঙ্গি আগাগোড়াই ছিল। ইসলামের 6টি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। সালমান এফ রহমানের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা ঋণের নামে তুলে নেওয়া হয়েছে, যেগুলো এখন খেলাপি হয়ে গেছে। আর্থিক খাতে মাফিয়াদের মূল হোতা সালমান এফ রহমান। ব্যাংক, পুঁজিবাজার, বন্ড মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আর্থিক খাতে যে কোনো নীতি প্রণয়নে হস্তক্ষেপ করতেন দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান। সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রভাব খাটিয়ে নিজের এবং সহযোগীদের সুবিধা মতো আইন ও বিধিবিধান তৈরি করাতেন। গত 1.5 দশকে সালমান এফ রহমানের পাশাপাশি ব্যাংকিং খাতে ব্যাপক প্রভাবশালী ছিলেন নজরুল ইসলাম মজুমদার। তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার। প্রধানমন্ত্রীর বিভিন্ন তহবিল এবং সরকারের নানা আয়োজনে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতেন তিনি। সরকারি, বেসরকারি অন্তত 13টি ব্যাংকে নাসা গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানের ঋণ আছে। গত 1 দশকে ব্যাংকিং খাতে অভিনব কায়দায় লুটপাট চালিয়েছে আরেক মাফিয়া, এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল আলম শুরুতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। 2016 সালে তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। 2017 সালের 5 জানুয়ারি একটি রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। এভাবে একে একে সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এবং একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই গ্রুপ। এরপর এসব প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়। লুটপাটের জ্বলন্ত উদাহরণ ফার্মার্স ব্যাংক। ধরাছোঁয়ার বাইরে বেসিক ব্যাংকের সেই বাচ্চু। একইভাবে হলমার্ক, বিসমিল্লাহ সহ বিভিন্ন গ্রুপের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হলেও তার ফেরত আসেনি। ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার ফলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র 2 বছর আগে যেখানে খেলাপি ঋণ ছিল 42,000 কোটি টাকা, সেখানে গত মার্চ মাস পর্যন্ত তা দাঁড়ায় 1,82,000 কোটি টাকা, যা বিবর্তন করা মোট ঋণের 11.11%। অমিত হাসান রবিন, কালবেলা।